কি নিয়ে এসেছে? আমার গয়না বানানোর সব জিনিসপত্র নিয়ে গেছে। গয়না বানানোর জিনিসপত্র নিয়ে এসেছে? ঝুমকো, ঝুমকো, হ্যাঁ মা। তুমি নাকি তোমার বাবার বাড়ি থেকে গয়না বানানোর জিনিসপত্র নিয়ে এসেছো? তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ বাবা, বলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গয়না বানানোর সমস্ত জিনিস নিয়ে চলে গেছো, সোহাগাটা পর্যন্ত ছাড়োনি। বাবা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। না, আগে তুমি আমার কথার উত্তর দাও। কেন নিয়ে গেছিস বল? কেন নিয়ে গেছিস? ওগুলো নিয়ে তুই কি করবি? বড় লোকের বাড়ির বউ তুই, তুই কি আবার শ্যাকরার কাজ করবি? হ্যাঁ, শ্যাকরার কাজ করবি? চলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? চাপকে তোকে আমি সিধে করে দেবো বলে দিলাম। কথার উত্তর দে। বাবা, আমি বললাম তো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। না পরে না, এখনই কর। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো দাদা? ফোনটা কেটে দিল। কি ব্যাপার ঝুমকো? গয়না বানানোর জিনিসপত্র এই বাড়িতে নিয়ে এসেছো কেন? ওগুলো কোথায় রাখা আছে? না মানে আমি আসলে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। গয়না বানানোর জিনিস কেন নিয়ে এসেছো? চুপ করে থেকো না, বলো কেন নিয়ে এসেছো, বলো। আসলে আমি ভেবেছিলাম যে আপনার জন্য একটা ঝুমকো করিয়ে দেব। কি? হ্যাঁ মা, আপনি তো কখনো আমার হাতের নকশা দেখেননি, তাই ভেবেছিলাম যে আপনার জন্য কিছু একটা বানিয়ে দেব। ইমপ্রেস করার চেষ্টা করছো ঝুমকো? লাভ নেই, সে ঘুরে বালি, কোনো লাভ হবে না। আমি সেই ব্যক্তিই নই যে সহজে গলে যাব, বুঝেছ? এই শোনো, তুমি তুমি সত্যি বলছো নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তোমার? গয়না বানানোর যন্ত্রপাতি নিয়ে আর কি বা উদ্দেশ্য থাকতে পারে মা? তার মানে তুমি গয়না টয়না নিজের হাতে বানাতে পারো? ওই টুকিটাকি, খুব একটা ভালো পারি না। আচ্ছা, আপনাদের এখানে সব হাতেই গয়না বানানো হয়? হ্যাঁ, শয়ে শয়ে কর্মচারী আছে, কন্ট্রাক্টে অনেক লোক রাখা আছে, তারা নিজের হাতে বানায়। আমরা শুধু হলমার্কটা বসাই। ও, আমি ভাবলাম বোধহয় আমি যদি গয়না বানাই সেইগুলো। ছোট লোক মেয়ে। কি বললাম? ছোট লোক মেয়ে। একটা সামান্য শ্যাকরার মেয়ে জানবে কি করে রায় জুয়েলার্সের ব্যবসা কত দূর, কত বড় রায় জুয়েলার্সের ব্যবসা তুমি কি করে জানবে? জাত শ্যাকরা, সে আর কত দূর জানে? আর একটু হলেই ধরা পড়ে যেতাম। খুব বাঁচান বেঁচে গেছি। খুব সাবধানে থাকতে হবে, কাক পক্ষীটাও যেন টের না পায়। নকশা বানাবো আমি, নতুন গয়নার নকশা তুলব। ঝালর কাঠির নেকলেস আমি বানাবো বানাবো আমি। কে?
আমি হ্যাঁ খুলছি। কি ব্যাপার? ঘর বন্ধ করে তুমি কি করছো? কইনুর কোথায়? এখনো উনি ফেরেননি বাবা। ও, তা তোমার শাশুড়ি মার কাছে শুনলাম তুমি নাকি তোমার বাড়ি থেকে ওই গয়না বানানোর যন্ত্রপাতি আনিয়েছো। হ্যাঁ, ওগুলো নিয়ে কি করবে? আগে না মানে আসলে আমি কি করবে ওগুলো নিয়ে? আসলে আমি ভেবেছিলাম যে আমার যারা নিকট আত্মীয় আছে মানে মানে ধরুন আপনি, আপনার জন্য একটা আংটি বানাবো, মায়ের জন্য একটা কানের ঝুমকো বানিয়ে দেবো, আর টিকলির জন্য একটা হাতের কিছু একটা। এই তো অজিত শেখরার মেয়ের মতো কথা। বানাও বানাও বানাও। কেন বলো তো? কারণ ওই গয়না বানানোর যন্ত্র নিয়ে আমি তোমাকে এই সোনার বাজার সোনা পট্টিতে বসিয়ে দিয়ে আসবো। ওইখানে বসে তুমি গয়নার নকশা তুলবে। এই বিলাসবহুল বাড়ি, সোনার গয়না, এই সাত পোশাক সবকিছু ছেড়ে পাতি পোশাক পরে ওই অন্ধকারের মধ্যে বসে বসে গয়না বানাবে। এটাই তোমার ভবিতব্য। তোমার শ্বশুর মশাই লিখে দিয়ে গেল আজকে। শ্বশুর মশাই তো বিধাতা নন। কি? হ্যাঁ বাবা, আমি কোথায় বসে গয়না বানাবো সেটা তো বিধাতা ঠিক করবেন। আপনি মিছিমিছি ভাবছেন কেন বাবা? আমি গয়না বানাবো, অনেক গয়না বানাবো। আপনি দেখবেন সব এক্সক্লুসিভ ডিজাইনের গয়না, যা দেখে আপনাদের সকলের চোখ ছানা বড়া হয়ে যাবে। ডিজাইন বানাবে তুমি? মাই ফোর্ট। কোনো ডিজাইন দেখেছো? নকশা দেখেছো? হ্যাঁ, নকশা তুলবে? হ্যাঁ, তুলতো তোমার বাবা পুষ্পপাতা নেকলেস তুলেছিল, ব্যাস ওই পর্যন্ত। ওই পর্যন্ত ওর দৌড়। আর এগোতে দিইনি, আর এগোতে দিইনি। বাবাকে তো এগোতে দেননি, কিন্তু মেয়ের এগোনো তো সবে শুরু হলো বাবা। দেখুন আমার হাতের জাদুতে কি কি তৈরি হয়। বাবা, আপনার জন্য না একটা সোনার চাবুক তৈরি করব। আপনি বসুন বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। থাক, তোমার হাতে খেতে আমার ঘেন্না করে। ঘেন্না। আমাকে খেতে দেওয়ার জন্য এ বাড়ির মেয়ে বউর আছে। ভালো বউ, ভিনি বউ। বাবা, আমি যে গয়নাটা বানাচ্ছি তার নাম ঝালর কাঠি নেকলেস। রাশের দিন আপনার পায়ের তলা থেকে, গিনি ম্যাডামের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বিশ্বাস করুন, মাটি সরে যাবে আমার ওই নকশা দেখে। আর তখন আফসোস করবেন বাবা, আফসোস করবেন যে আপনাদের সেরা কারিগরের থেকেও আরো অনেক ভালো ডিজাইন তৈরি করি আমি, অনেক ভালো। কে? কে? আমি। এ কি হীরক, তুমি এত রাতে আমার ঘরে কেন এসেছো? কি করতে এসেছো? বাবা, বাবা আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা। তুমি তুমি ঝুমকোকে আমাদের মাথার উপর বসিয়ে দিও না। এই রাস পূর্ণিমার দিন ওকে নিয়ে গিয়ে ওর হাতে কোম্পানির মালিকানা তুলে দিও না বাবা। দিও না, দিও না বাবা। বাবা, বাবা আমি বলছি যে দেখো বাবা, আমি তো তোমার নিজের ছেলে। আর অজিত কর্মকার, তুমি ওকে আমার থেকে বেশি ভালোবাসতে পারো না বাবা। ও একটা বাইরের লোক। বাবা, বাবা তুমি
তুমি আমাকে জব্দ করার জন্য আমার মাথার উপরে ঝুমকোকে বসাতে পারো না? রাস পূর্ণিমার দিন ওর হাত দিয়ে নতুন গয়না লঞ্চ করাতে পারো না বাবা? বাবা, বাবা, একটা কথা আমি কোনোদিন তোমাকে বলিনি। কি? আমি তো খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি বাবা। তুমি তুমি বলতে পারো না যে যে অজিত কর্মকারকে তুমি আমার থেকে বেশি ভালোবাসো, ওর মেয়ে ঝুমকোকে তুমি তুমি আমার থেকে বেশি ভালোবাসো বাবা। আমি আমি সহ্য করতে পারবো না। তুমি তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না বাবা। ভালোবাসো? ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে ঝুমকোকে মেনে নাও। এটা এটা তুমি কি বলছো বাবা? তুমি শর্ত দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শর্ত দিচ্ছি। তোমরা অজিতের সঙ্গে খুব অন্যায় করেছো, মতির সঙ্গে অন্যায় করেছো, সেই শাস্তি তোমরা পেয়েছিলে। আর আজ ঠিক একই অন্যায় তোমরা ঝুমকোর সঙ্গে করতে গিয়েছিলে। বিসর্জনের দিন তোমরাকে ডুবিয়ে মারতে গেছিলে। সজ্জার রাতে তোমরা যে নোংরা কুৎসিত খেলা খেলেছিলে, আমি ভাবতে পারি। আর তখনই মনে হয়, সত্যি কি তুমি আমার ছেলে? সত্যিই তুমি আমাকে ভালোবাসো? ও তাই বলো? তার মানে তুমি আমার কথা শুনবে না? না, আমি পান্নালাল রায়, আমি আদেশ করি, কোনো কথা শুনি না। বাবা বাবা বাবা, তুমি কেন বুঝতে পারছো না যে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা এটা আমার লড়াই, আমি নিজেই বুঝে নেব। আজকের পর থেকে বাবা ছেলের মাঝখানে কোনো ভালোবাসা আসবে না। আমি ভুলে যাব যে যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। আমি ভুলে যাব। তুমি ভুলে যেতে পারো যে আমি তোমার বাবা, কিন্তু আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবো যে তুমি আমার ছেলে। হীরক, হীরক, আর পাপ করিস না, আর পাপ করিস না বাবা। বউটাকে মেনে নে। যদি কোনোদিন তোমার সন্তান তোমার সঙ্গে একই রকম পাপ করে, একই রকম অন্যায় করে, তখন বুঝবে কি জ্বালা। এখনো সময় আছে, বউটাকে মেনে নাও। মানবো না, মানবো না, মানবো না, আমি কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না। ওই অজিত শেখরা আর মতি কর্মকারের মেয়েকে আমি মানবো না। যে মুহূর্ত থেকে ঝুমকো এই বাড়িতে পা দিয়েছে, আমার সারা শরীর ঘিন করছে। ঘিন একটা ব্যাপার। আমি পারবো না, আমি পারবো না। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর আমি পারবো না, কিছুতেই পারবো না। হীরক, কেন ভুলে যাচ্ছিস যে তুই আমার সন্তান? আর পাপ করিস না বাবা, আর পাপ করিস না। বউটাকে মেনে দে। ও যে আমার মতির মেয়ে, অজিতের মেয়ে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না, হতে দেব না। এ যেন আবির ছড়িয়ে দিল
গান তো কে গাইছে? এ বাড়িতে অনেক দিন পর এরকম মিষ্টি করে কেউ গাইছে। কি গাইছে? ভালো বউ। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে। শোনাবো শোনাবো হ্যাঁ বাবা। শোনাবো এই যে শোনাবো। সারে মপদা মপদা পমরে মপদা সামরে সা। কে গান গাইছে বাইরে? আপনার নাত বউ ঝুমকো বাবা। ঝুমকো? বাহ, ভারী ভালো গান করে তো মেয়েটা। হ্যাঁ বাবা, নাচ গান দুটোই খুব ভালো করে। মুজরো করালেই তো পারতেন, বাড়ির বউ করালেন কেন? মেলে আঁখি সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। মেলে আঁখি সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে, স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। অপূর্ব, মনটা ভরে গেল। এরপরও বলবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে প্রাণ চাইবে? বাবা চাটা খেন। আমি তোমায় কিছু জিজ্ঞেস করলাম, তুমি তো উত্তর দিলে না। বাবা কিছু মনে করবেন না, আপনি আপনার দিক থেকে ঠিক আর আমরা আমাদের দিক থেকে ঠিক। আমি যদি আপনার সামনে 6 লিখি বাবা, আপনার কিন্তু আপনার দিক থেকে মনে হবে সেটা নয়। হ্যাঁ বাবা, তাই ঝুমকোর ব্যাপারে এ বাড়িতে আমাদের মধ্যে কোনো অমিল নেই। এই ব্যাপারে আপনি বাড়ির একদিকে আর আমরা সবাই আরেক দিকে। তাই বলছি বাবা, এই নিয়ে বরং আলোচনাটা এখন থাক। থাকবে না, এই আলোচনা থাকবে না। বাবা, রাসের অনুষ্ঠানের জন্য যা যা কাজ তুমি আমাকে করতে বলেছিলে আমি সব করে দিয়েছি, কিন্তু ওই দিন আমি থাকবো না। কি বললে তুমি? বললাম যে ওই দিন আমি থাকবো না। থাকতে তুমি বাধ্য, এটা আমার অর্ডার। মাফ করো বাবা, আমার পক্ষে থাকা সম্ভব নয়। বাবা, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে অজিতের মেয়েটা প্রেসের সামনে স্পিচ দেবে, নতুন গয়না লঞ্চ করবে, এটা আমি সহ্য করতে পারবো না। মনে হবে যে এটা আমার মস্ত বড় একটা হার। তোমার নাত বউয়ের কাছে আমি হারতে পারবো না। আমার নাত বউ বলছো কেন? তোমারও তো বউমা। না, হতে পারে, কিন্তু ওকে তো আমি বৌমা হিসেবে মেনে নিইনি। আমাদের উপর, আমাদের ঘাড়ের উপর জোর করে তুমি আর তোমার নাতি ওকে চাপিয়ে দিয়েছো। বাবা, বাবা আপনি একবার আপনার ছেলের দিকটা ভেবে দেখবেন না বাবা। বাবা শুধু হীরক নয়, গিনি, গুঞ্জন, নোলক কেউ তো ঝুমকোকে মেনে নিতে পারছে না। মানতে হবে, আমি চলে যাবার পর এই বিশাল সাম্রাজ্যের একমাত্র অধীশ্বরী হবে ঝুমকো রায়, আর কেউ নয়। এইটা আমার শেষ কথা।
শেষ বলে কিছু নেই বাবা। হ্যাঁ বাবা, শেষ বলে কিছু নেই, আর শেষ যদি কিছু হওয়ার থাকে সেটা হবে ঝুমকো। হ্যাঁ, রাস পূর্ণিমার রাতে ওর জন্য ফাঁদ পাতা হয়েছে, আর সেই ফাঁদে ও পা দেবেই। আমরা ঝুমকোকে মতির কাছে পাঠাবো বাবা। মতির মেয়েকে আমি কিছুতেই বৌমা হিসেবে মানবো না, কোনোদিন না, কখনো নয় বাবা, কখনো না।